সাধক ভবা পাগলার খ্যাতি সারা বিশ্ব জুড়ে, যার খ্যাতি ছড়িয়ে আছে দেশ বিদেশের বিভিন্ন জায়গাতে। কিন্তু তার হাতের তৈরি জিনিস, তার আঁকা ছবি, তার হাতের বিভিন্ন সেলাই সবই প্রায় আস্তে আস্তে ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে। ভবেন্দ্র মোহন রায় চৌধুরী 17ই অক্টোবর 1902 থেকে 26শে ফেব্রুয়ারি 1984, যিনি ভবা পাগলা নামে বেশি পরিচিত, ছিলেন একজন ভারতীয় গীতিকার, সুরকার এবং দেবী কালীর ভক্ত। তিনি বাংলা লোকসঙ্গীতে তার অবদানের জন্য পরিচিত। তার প্রচলিত শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ের স্তর অতিক্রম করেনি, কিন্তু তার সৃষ্টি বেশিরভাগ গান গভীর অভ্যন্তরীণ অর্থে নিমজ্জিত এবং আধ্যাত্মিক অর্থও রয়েছে। জনসাধারণকে বিনোদন দেওয়ার জন্য সহজ সুরে গানের কথাও তিনি রচনা করেছিলেন। পূর্ব বর্ধমানের কালনার 2 নম্বর ব্লকে মিশনে ভবা পাগলা মন্দির অবস্থিত। বাংলাদেশ থেকে আসার পর ভবা পাগলা কালনার মিশনে বাড়ি তৈরি করে বসবাস করতেন। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার সময় দেশ ভাগ হলো। ভবা বুঝতে পারলেন এবারে বাংলাদেশে আর থাকা যাবে না। স্থির বসবাসের জন্য তিনি বিভিন্ন জায়গায় ঘুরে অবশেষে ভাগীরথীর তীরে কালনার জাপটে পুরনো হাসপাতাল পাড়ায় বসবাস শুরু করলেন। প্রথমে খড়ের ছাউনির আটচালা বেঁধে সেখানে সাধনা শুরু করেন। ভক্তদের দানে 1951 সালে তৈরি হয় মাতৃমন্দির। সঙ্গীত সাধনা এবং মাতৃ আরাধনা জীবন উৎসর্গ করে গেলেন এই মহাপুরুষ। তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার এবং গায়ক। অসাধারণ বেহালা বাজাতেন। হারমোনিয়াম তার হাতে যেন কথা বলতো। সৃষ্টি করে গেছেন শ্যামা সঙ্গীত, বাউল গান, গুরুতত্ত্বের গান, দেহতত্ত্বের গান, সৃষ্টিতত্ত্বের গান, বৈষ্ণব তত্ত্বের গান, অসংখ্য গান তিনি সৃষ্টি করে গেছেন। ভবার ভবানী মন্দিরে তার পরিবার অতি সযত্নে রেখে দিয়েছেন ভুয়া পাগলার নিজের হাতে তৈরি অসংখ্য কাজ, নিজের হাতে আঁকা ছবি, তার ব্যবহৃত জিনিসপত্র, তিনি যেই বাঁশিটি বাজাতেন সেই বাঁশি, তার নিজস্ব হারমোনিয়াম, শৈশবকালে তিনি যে সকল জিনিস নিয়ে খেলাধুলো করতেন সেই সকল সামগ্রী পরিবার সযত্নে রেখেছেন। ভবা পাগলার নিজের লেখা 86,000 গানের ঝুলি সারা বিশ্বের মধ্যে কালনার ভবা পাগলা মন্দিরে রয়েছে। সাধক ভবা পাগলার বিশেষ কিছু অমূল্য সম্পদ। তবে পরিবারে কপালে চিন্তার ভাঁজ সাধক ভবা পাগলার মন্দিরে তার ব্যবহৃত জিনিস থেকে শুরু করে তার হাতের কাজ এবং যেসব অমূল্য সম্পদ আছে তা সঠিক পদ্ধতিতে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হচ্ছে না। ভবা পাগলার পরিবারের তরফ থেকে সাধারণ মানুষ এবং সরকারের কাছে তারা দাবি করছেন সঠিক পদ্ধতিতে রক্ষণাবেক্ষণ করার জন্য। ভবা পাগলার পরিবারের সদস্যা সোমা চৌধুরী বলেন, ফাউন্টেন পেনে অসংখ্য গান লেখা আছে সাধক ভবা পাগলা। সেই গানগুলিকে আর বেশি দিন সংরক্ষণ করে রাখা সম্ভব নয়, কারণ ফাউন্টেন পেনের কালি আস্তে আস্তে অস্পষ্ট হতে থাকছে। সরকার যদি এইগুলিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে তাহলে সরকার যদি এইগুলিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে তাহলে ভবিষ্যতে গানগুলি থেকে যাবে। তারা সরকারের কাছে অনুরোধ করছেন সংরক্ষণের জন্য যদি একটা মিউজিয়াম করে দেয় সরকার, তাহলে অমূল্য সব জিনিসগুলি চিরস্থায়ী হয়ে থাকবে। না হলে হয়তো ভবিষ্যতে ভবা পাগলার নিজের হাতে আঁকা ছবি থেকে শুরু করে তার নিজের হাতের সেলাই এবং বিভিন্ন অমূল্য সম্পদগুলি আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। কালনায় যে ভবা পাগলা মন্দিরটি রয়েছে সেখানে ভবা পাগলার ব্যবহৃত অনেক জিনিসপত্র রাখা আছে এবং তার সঙ্গে ওনার যে হাতের তৈরি ছবি বলুন, সেলাই বলুন, সবই রয়েছে। তো সেগুলোর জন্য একটা সংরক্ষণের দাবি জানাচ্ছেন এবং সেটা কেন জানাচ্ছেন আপনারা? আজকে তো এই জিনিসগুলো তো থাকতে থাকতে তো নষ্ট হবে একদিন। এগুলোকে তো আমরা কিভাবে প্রিজার্ভ করব? মিউজিয়ামের দ্বারাই করতে পারবো। আর জনসাধারণের মধ্যে কিভাবে পৌঁছে দেবো সেগুলো তারা আসবে, দর্শনার্থীরা আসবে, দেখবে, তবেই না তাদের কাছে পৌঁছে যাবে। এখন যেগুলো আছে আমাদের কাছে সেগুলো আমাদের নিয়ে খুলে বের করে তবে দেখাতে হবে। কিন্তু একটা মিউজিয়াম যখনই হবে তখন সেটা হয়তো কিছু পয়সার জন্যই করতে হবে আমাকে। হ্যাঁ, তার জন্য প্রচুর বিপুল পরিমাণে অর্থের প্রয়োজন। এই অর্থটাই আমাদের কাছে এখন বিরল হয়ে গেছে। এই অর্থটাই দরকার। সেটার জন্য যদি সরকারি কোনো সাহায্য আমরা পেতে পারি তাহলে হয়তো প্রচুর সম্পদ আছে আমাদের কাছে। ওনার কি কি জিনিস আছে যেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে? যেমন ওনার গান রয়েছে, সেটা ফাউন্টেন পেনে লেখা। পেনের কালি নিশ্চয়ই আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, এটাকে প্রিজার্ভ করতে হবে। এখনও সেভাবে করা আছে, কিন্তু এরপরে তো কতদিন আমরা চলে গেলে কতদিন এটা থাকবে কি আমরা সেটা বলতে পারবো না। তার জন্য একটা মিউজিয়াম করে সেভাবে আমরা রাখতে চাই। সংরক্ষিতটা সংরক্ষণ করে রাখাটা আমাদের খুব দরকার।
আর সেটা এখনই সময় এসে গেছে, এরপরে দিন যত যাবে নষ্টের দিকে চলে যাবে। কি নাম আপনার? আমার নাম সমাজ চৌধুরী। আর এখানকার আমি হচ্ছি কনভেনার, আবাহক। আপনি আজকে কোথায় এসেছেন এবং কোথা থেকে এসেছেন? আমরা এসেছি পূর্ব বর্ধমান জেলার বলগোনা থেকে, আচ্ছা। বর্ধমান কাটো লাইনে। আমরা এখানে কালনায় এসেছি ভবা পাগলার মন্দির দর্শন করতে এবং এখানকার ভোগ প্রসাদ গ্রহণ করতে। তা জায়গাটা খুবই সুন্দর, মনোরম, শান্ত পরিবেশ এবং এত সুন্দর সাজানো গোছানো, খুবই ভালো লাগছে। তবে যে যে জিনিস দেখলাম ভবা পাগলার হাতের কাজ, ভবা পাগলার ব্যবহৃত জিনিসপত্র, এগুলো তো মানে খুবই মানে সুন্দর, চোখ জোড়ানো। তা এইগুলো যদি সরকার থেকে ব্যবস্থা করে সংরক্ষণ করা তো খুবই ভালো হয়। মানে আলাদা একটা মিউজিয়াম? হ্যাঁ, আলাদা একটা মিউজিয়াম যদি করা হয় সংরক্ষণের জন্য, শুধু ভবা পাগলার জিনিসপত্র, ব্যবহৃত জিনিসপত্র, তার দেখার মতো জিনিসগুলো, তার কাজ, তাহলে জিনিসটা আরও ভালো হয়। এটা তো অবশ্যই করা দরকার, কারণ বহু দূর দূর থেকে মানুষ এখানে আসে দেখতে। এটা তো আজকেকার নয়, বহু পুরনো, হ্যাঁ, বহু বিখ্যাত ব্যক্তিরাও কেনা দর্শন করতে আসছেন। সেই হিসাবে আমার মনে হয় এটাকে অবশ্যই একটা মিউজিয়াম করা দরকার। আমাদের সবার আবেদনও সেটা রইল। আপনার নাম? আমার নাম সঞ্জীব দাস। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ধামাকাদার অফার নিয়ে চলে এসেছে রিলায়েন্স পেট্রোল পাম্প। মধ্যবিত্ত ও সাধারণ মানুষের কথা মাথায় রেখে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম 1 টাকা কমে দিচ্ছে রিলায়েন্স পেট্রোল পাম্প। অফারটি মে মাসের 10 তারিখ পর্যন্ত। আমাদের ঠিকানা রিলায়েন্স পেট্রোল পাম্প, জিওধারা, পান্ডুয়া মোড়, কালনা, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6297357055। এই মুহূর্তে আমরা পেট্রোল ডিজেলে দুটোতেই 1 টাকা করে, লোকাল বাজার আছে তার থেকে 1 টাকা কমে আমরা কাস্টমারদের তেল বিক্রি করছি। রিলায়েন্সে এই মুহূর্তে দেওয়া হচ্ছে।